এবার আপনাদেরকে বলবো যে জিন জাদু বদনজর ওয়াসওয়াসা এই সমস্যার জন্য চিকিৎসার কি একমাত্র পদ্ধতি রুকিয়া, না এর বাইরে কোনো পদ্ধতি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমরা যদি তিব্বি নববীর দিকে তাকাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা ব্যবস্থা, সাহাবা কেরাম এবং তাবেইন সালফে সালিহিনদের, তাহলে তারা কিন্তু রুকিয়া করছেন। এর পাশাপাশি অন্যান্য অল্টারনেটিভ বিষয় তারা ফলো করছেন, সেগুলো আপনারা করতে পারেন। কিন্তু যদি আমি আসলে চিকিৎসার কথা বলি, অবশ্যই রুকিয়া একমাত্র চিকিৎসা। হ্যাঁ, এখন কথা হলো যে অনেক মানুষ আছে পৃথিবীর, বা অনেক মুসলিম আছেন যারা জানেই না রুকিয়া কি, বা রুকিয়া শরিয়া কীভাবে কাজ করে। তারা এই সম্পর্কে কিছুই জানে না, কোনো রাকিও চেনে না, সেন্টারও চেনে না, আর রুকিয়া তাও জানে না। তো তারা কেমনে সুস্থ হবে? তো এটার বিষয় হচ্ছে যে, ধরেন কিছু মানুষ যদি রুকিয়া কি সেটা জানলো না বা চিনলো না, কিন্তু কবিরাজ তার কারো কাছে গেল না, কিন্তু তার সমস্যা নিয়ে সে আল্লাহর কাছে দোয়া করলো, তার সমস্যা নিয়ে সে সমস্যা কাটানোর জন্য নফল সালাত আদায় করলো, দান সাদকা করলো, যার মাধ্যমে হাদিসে আসছে যে দান সাদকার মাধ্যমে বিপদ দূর হয়। দান সাদকার মাধ্যমে তোমরা চিকিৎসা করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করছেন তোমরা যে দান সাদকার মাধ্যমে চিকিৎসা করো। তো এর মাধ্যমে কিন্তু তার চিকিৎসা হয়ে যাচ্ছে। এক হচ্ছে দান সদকা, তারপর হচ্ছে বিভিন্ন আমল ইবাদতের মাধ্যমে নফল সালাত, এর মাধ্যমে কিন্তু চিকিৎসা, আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে। দুয়ার উপর আসলে কিছু নেই। দোয়া হয়েছে মুমিনের সর্বোত্তম অস্ত্র, বা সবচেয়ে বড় অস্ত্র হয়েছে দোয়া। তো আল্লাহর কাছে একটা ব্যক্তি যখন একটা সমস্যা নিয়ে অনেক দোয়া করে, ধরেন কেউ রিজিকের সমস্যায় আক্রান্ত, সেই রুকিয়া কি জানি না, সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার রিজিকের বারাকা নাজিল করে আমার রিজিকের সমস্যা কেটে দিন, আমাকে এই অবস্থাতে উদ্ধার করে, আমাকে ঋণ মুক্ত, এরকম অনেক দিন দোয়া করে, হতে পারে 1 মাস 2 মাস 3 মাস যেটাই হোক, সে করতেছে কন্টিনিউ। তার এই দোয়ার কারণে আল্লাহ একসময় তার সমস্যা কেটে দেন। আল্লাহকে ডাকলে আল্লাহ তো অবশ্যই সাড়া দেন, সে যে আল্লাহ কোরআনে বলছেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে রুকিয়ার যদি কেউ গ্রহণ নাও করে, সে তার মতো তার ইবাদত আমল এগুলোয় সে লিপ্ত থাকে, দোয়া করে আল্লাহর কাছে, ঠিকমতো সলাত আদায় করে, দান সাদকা করে, এর মাধ্যমে সমস্যা কেটে যেতে পারে। কিন্তু সেটা বিশেষ সমস্যা কেটে গেল, কিন্তু রুকিয়া তো একটা সিস্টেম বা একটা চিকিৎসা পদ্ধতি, এর মাধ্যমে যেভাবে সমস্যাটা মানে শিকড় থেকে বা মূল থেকে উপড়ে ফেলা যায়, নষ্ট করা, ওভাবে হয়তো হবে না, কিন্তু হয়তো তার জীবন থেকে সমস্যা কেটে যাবে। কী কী সমস্যা কেটে যেতে পারে? ধরেন তার বিয়ের আটকে রাখার সমস্যা, তার রিজিকে বাধা, অনেক সমস্যায় কেটে যাবে। আল্লাহ যেটা চাবেন, আপনি আল্লাহর কাছে চাবেন, আল্লাহ আপনার জন্য যেটা রেখেছেন কল্যাণ, আল্লাহই আপনাকে দান করবেন, এবং সেটা আপনার জীবন থেকে কেটে যেতে পারে। কিন্তু যার অনেক কিছু করার পর, অনেক দোয়া আমল, অনেক ইবাদত, অনেক না কাটে, অনেক শক্ত হয়েছে, কিছুতেই আগানো যাচ্ছে না, তার জন্য করণীয় আসলে সে কোনো রাকির হেল্প নেবে বা শরণাপন্ন হবে, তার পরামর্শ মেনে চলবে। সম্ভব হলে সে সরাসরি রুকিয়া করবে, আর বাসায় সেলফ রুকিয়া করবে। আশা করি আপনারা উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।